ত্রয়োদশ সংসদের মাত্র ১.৫ মাসের মাথায় বাংলাদেশের রাজনীতি আবারও ফিরে যাচ্ছে রাজপথে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারি দল ও বিরোধী দলীয় জোটের মধ্যে টানাপোড়েন শুরু হয়। রাজপথের আন্দোলনকে বেছে নিয়েছে ১১ দলীয় বিরোধী ঐক্যজোট। তাদের অভিযোগ, গণভোটের রায় কার্যকরের প্রস্তাব নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধান না আসায় রাজপথকে বেছে নিতে বাধ্য হয়েছেন তারা। ৪ এপ্রিল শনিবার বায়তুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে ঢাকার রাজনীতি ফিরল রাজপথের সেই পুরনো বিক্ষুব্ধ চেহারায়। প্রশ্ন হচ্ছে, ক্ষমতা গ্রহণের মাত্র ৪৪ দিনের মধ্যেই কেন রাজপথে নামতে হলো বিরোধী দলকে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর জন্য দায়ী গণভোট ও এর রায়ের প্রেক্ষিতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি তথা সরকারদলীয় সদস্যদের শপথ না নেওয়া, সেই সাথে গণভোটকে অনেকটা অবৈধ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা। যদিও জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তবে গণভোট সহ বেশ কিছু ধারা নিয়ে তার বক্তব্য গণরায়কে ধারণ করে না বলে দাবি বিরোধীদের। তাদের ভাষ্য, এটি জুলাইয়ের সঙ্গে এবং গণভোটের সঙ্গে বেইমানির শামিল। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় অধ্যাদেশগুলো বাস্তবায়নে চলতি সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার কথা। এটাই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কিন্তু এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। এমনকি বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথও নেননি। এ অবস্থায় সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আলোচনার জন্য ২৯ মার্চ মুলতবি প্রস্তাব আনেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরদিন সরকারি দলের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংসদ কমিটি গঠনের ঘোষণা ও সরকারি দলের পক্ষ থেকে আরেকটি মুলতবি প্রস্তাব আনার প্রতিবাদে বুধবার ওয়াকআউট করে বিরোধী দল। একই সঙ্গে রাতে আন্দোলনেরও ঘোষণা দেওয়া হয়। তাদের যুক্তি, সংসদে আলোচনা করে যখন কিছুই হলো না, তখন রাজপথে আন্দোলনের মাধ্যমেই জনগণের দাবি আদায় করতে হবে। এদিকে বিএনপি সনদের বিরোধী নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সারা জাতির মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না বা বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। আমরা জুলাই জাতীয় সনদের পক্ষে ছিলাম এবং আছি। এই সনদের প্রতিটি অক্ষর, শব্দ ও বাক্য আমরা ধারণ করি। কিন্তু সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে যে আদেশটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেটি আমরা মানছি না, কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। সেই সাথে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে অন্তরীণ সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিরোধী দল বলছে, নির্বাচনের আগে সবকিছু জেনে বুঝেই জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি। গণভোটের ব্যালট নিয়ে বিএনপির আপত্তি থাকলে তা নির্বাচনের আগেই বলা উচিত ছিল। নির্বাচনে মেজরিটি লাভ করে বিএনপি এখন নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাইছে বলেই অভিযোগ বিরোধীদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে আলোচনা করে সমাধান করা উচিত। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা আতঙ্কে যখন সবাই চিন্তিত, তখন দেশের রাজনীতি রাজপথে গড়ানোর সিদ্ধান্তটি রাজনৈতিক দলগুলোর পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য বিশ্লেষকদের।